আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন, চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এমডি হিসাবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলতাফ হুসাইন। সোমবার 13 এপ্রিল থেকে তার এই দায়িত্ব কার্যকর হবে। রবিবার 12 এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মোহাম্মদ ওমর ফারুক খানকে 1.5 মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন আলতাফ হোসাইন এতদিন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এমডি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে তিনি যোগ্য ব্যবস্থাপনা পরিচালক বিনিয়োগ হিসাবে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি ব্যাংকের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট উইং, ঢাকা সেন্ট্রাল জোন কর্পোরেট ইনভেস্টমেন্ট ডিভিশন 2 এর এসএমই ইনভেস্টমেন্ট ডিভিশন 2 এর প্রধান হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 2004 সালে ভাইস প্রেসিডেন্ট হিসাবে ইসলামী ব্যাংক যোগদান মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। এর আগে তিনি ব্র্যাক, মাইডাস, এসইডিএফ এবং গ্রামীণ ফান্ড সহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজ করেছেন। শিক্ষা জীবনে আলতাফ হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে MBA ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি FBCCI, BIBM, IFC, DCCI, CRISL সহ দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। ব্যাংক সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ অভিজ্ঞতা ও বিনিয়োগ খাতে দক্ষতার কারণে বর্তমানে সময়ে ইসলামী ব্যাংকের কার্যক্রম ধারাবাহিকতা বজায় রাখতে আলতাফ হোসাইন এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।